হনুমানজিকে শিবজির 11তম রুদ্র অবতার বলে মনে করা হয়। সনাতন ধর্ম অনুযায়ী হনুমানজি চিরঞ্জীবী অর্থাৎ অজর অমর। বিশ্বাস করা হয় যে তিনি আজও পৃথিবীতে আছেন। শুধু হনুমানজি নয়, তার সাথে আরও 7 জন চিরঞ্জীবী আছেন যারা আজও অমর। আজ আমরা সেই চিরঞ্জীবীদের সম্পর্কে জানব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তো নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই পৃথিবীতে 7 জন চিরঞ্জীবীর কথা। হনুমানজি। হনুমানজি ছিলেন ভগবান শিবের অবতার। তার কাছে অমরত্বের বরদান আছে। এটা বিশ্বাস করা হয় যে শ্রীরাম যখন অযোধ্যা ছেড়ে বৈকুণ্ঠে যাচ্ছিলেন, তখন হনুমানজি তার কাছে প্রার্থনা করেন যে তিনি পৃথিবীতে থাকতে পারবেন কিনা। শ্রীরাম তখন তাকে তার ইচ্ছা পূরণ করেন এবং তাকে পৃথিবীতে চিরকাল অমর থাকার বরদান দেন। পরশুরাম। পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার। তিনি শ্রীরামের আগে অবতীর্ণ হয়েছিলেন। তার কাছে অমর থাকার বরদান আছে। তিনি ছিলেন শিবের মহান ভক্ত। শিবজি তার তপস্যায় সন্তুষ্ট হয়ে পরশু দিয়েছিলেন। পরশুরাম এই পরশুকে সব সময় নিজের সাথেই রাখতেন। বিভীষণ। বিভীষণ হলেন লঙ্কাপতি রাবণের ছোট ভাই। তবে তিনি রাম ভক্তও ছিলেন। তার সাহায্যে রাম রাবণের নাশ করেছিলেন। দেবী সীতাকে রাবণের বন্দি দশা থেকে মুক্ত করার জন্য বিভীষণের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর ফলে শ্রীরাম তাকে শুধু লঙ্কা নরেশ বানাননি, বরং অজর অমর থাকার বরদানও দিয়েছিলেন। রাজা বলি। রাজা বলি ছিলেন দানবদের মহারাজা। তিনি এতই শক্তিশালী ছিলেন যে সকল দেবতাদের তিনি পরাজিত করেছিলেন। তার প্রকোপে ত্রিলোক কাঁপছিল। তখন সকল দেবতারা সাহায্যের জন্য বিষ্ণুর কাছে যান। বিষ্ণুজি তখন বামন রূপ ধারণ করে রাজা বলির কাছে 3 পা জমির ভিক্ষা চান। তিনি 2টি পা দিয়ে পৃথিবী এবং 3য় পা দিয়ে স্বর্গলোক পরিমাপ করেন। এর ফলে রাজা বলিকে এই 2টি লোক ছেড়ে দিতে বাধ্য হন। তবে বিষ্ণুজি তাকে বদলে পাতাললোক দিয়েছিলেন। বলা হয় যে তিনি আজও এখানে বসবাস করেন। ঋষি মার্কণ্ডেয়। ঋষি মার্কণ্ডেয়ের নামও চিরঞ্জীবীদের তালিকায় অন্তর্ভুক্ত। তিনি এই অমরত্বের বরদান শিবজির কাছ থেকেই পেয়েছেন। তিনি শিবজির মহান ভক্ত ছিলেন। তিনি শিবজিকে খুশি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং মৃত্যুঞ্জয় মন্ত্রের সিদ্ধিও করেছিলেন। এর ফলে ভোলেনাথ তাকে চিরঞ্জীবী থাকার বরদান করেন।
মহর্ষি বেদব্যাস। মহর্ষি বেদব্যাসকে বিষ্ণুর অংশ হিসেবে মনে করা হয়। তার আসল নাম ছিল কৃষ্ণদ্বৈপায়ন। তিনি পরাশর ঋষি এবং সত্যবতীর পুত্র ছিলেন। তিনি শ্রীমদ্ ভগবদ গীতা সহ অনেক ধর্মীয় গ্রন্থ রচনা করেছিলেন। পুরাণের কাহিনী অনুযায়ী বেদব্যাস কলিকালের শেষে জীবিত থাকবেন এবং এরপর তিনি কল্কি অবতার সহ জীবন অতিবাহিত করবেন। অশ্বত্থামা। অশ্বত্থামা ছিলেন গুরু দ্রোণাচার্যের পুত্র। মহাভারত যুদ্ধের সময় তিনি কৌরবদের সেনাপতি ছিলেন। তিনিও একজন চিরঞ্জীবী, তবে তাকে এই বিশেষত্ব বরদান হিসেবে নয়, বরং শাপ হিসেবে পাওয়া। আসলে তার মাথায় একটি অমর রত্ন ছিল। এটি অর্জুন দণ্ডস্বরূপ বের করে দিয়েছিলেন। তারপর শ্রীকৃষ্ণ তাকে শাপ দেন যে তিনি অনন্তকাল পর্যন্ত পৃথিবীতে ভ্রমণ করবেন। কৃপাচার্য। কৃপাচার্য ছিলেন অশ্বত্থামার মামা। তিনি কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের গুরু ছিলেন। তার বোন কৃপি দ্রোণাচার্যের সাথে বিবাহ করেন। কৃপাচার্য 7 ঋষির মধ্যে একজন। তিনি সেই 3 তপস্বীর একজন যাদের সামনে ভগবান শ্রীকৃষ্ণ সশরীরে উপস্থিত হয়েছিলেন। তিনি দুর্যোধনকে পাণ্ডবদের সাথে শান্তি চুক্তি করার পরামর্শ দিয়েছিলেন, যদিও দুর্যোধন সেই পরামর্শ গ্রহণ করেননি। কিন্তু কৃপাচার্য তার ভালো কর্মের জন্য চিরঞ্জীবী থাকার বরদান লাভ করেছিলেন। চিরঞ্জীবীদের এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলি আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে।